ছোট্ট একটা ফ্রিজ আর আমার ড্রয়ার সিস্টেম, তাই আর খুব কম জিনিস রাখা যায়। এখানে এই যে প্যাকেটটা করে নিয়ে নিলাম, আর এই যে আমি ডিপে সংরক্ষণ করে রেখে দিলাম। আর ফ্রিজ আমি সবসময় পরিষ্কার করে রাখি, ফ্রিজের নিচে ম্যাট বিছিয়ে রাখি, এর জন্য আমার ফ্রিজে কোনো ময়লা হয় না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখানে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, চলে আশা করি রেসিপিটা অনেক উপকারী লাগবে, অনেক উপকারী কাজ হবে। তার কারণ এই কাঁঠালের বিচি আমি রাখবো সংরক্ষণ করে বছর জুড়ে ডিপ ফ্রিজে, কীভাবে আমরা খাবো। তবে প্রথমে কাঁঠালের বিচিটা সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু হালকা করে একটু শুকিয়ে নিয়েছি। এখন বিচিগুলো বেছে নেব। আর বাছা যদি দেখাইতে যাই বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি অফ ক্যামেরায় বেছে নেব। বেছে নিয়ে তারপরে আসতেছি বন্ধুরা কিভাবে সংরক্ষণ করে রাখি। প্রথমে বেছে আমি 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। বন্ধুরা বিচিগুলো সব অফ ক্যামেরায় বেছে নিয়েছি। এখন আমি এটা 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে তারপরে এই যে লাল খোসাগুলো আমি সব তুলে নেব। অনেকে আছে লাল খোসা ফেলে না, যেহেতু লাল খোসায় আমাদের উপকার আছে। আর কাঁঠালের বিচিতে আছে প্রচুর ফাইবার। আমরা কিন্তু বছর জুড়ে রেখে আমরা কাঁঠালের বিচি খেয়ে নিতে পারি, কারণ কাঁঠালের বিচিতে ভরপুর পুষ্টিগুণে ভরপুর। আর এখানে আছে প্রচুর ফাইবার। কারণ অনেকে আছে কাঁঠালের বিচি পছন্দ করে না, কিন্তু আমি মনে করি কাঁঠালের বিচিটা আমাদের সবার জন্য, শরীরের জন্য খুবই দরকার। যারা অনেক মোটা আছে এবং ফ্যাটি আছে, চর্বি কমাতে সাহায্য করে কাঁঠালের বিচিতে। আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কিন্তু দূর করে এই কাঁঠালের বিচিতে। তবে কাঁঠালের বিচিতে ভরপুর পুষ্টিগুণে ভরপুর। তবে বন্ধুরা অনেকে আছে এখনও জানে না যে কাঁঠালের বিচিতে কী কী উপকারিতা আছে। তবে এখন আমি এই যে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, এটা 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে এটা আমি ডলে ডলে পরিষ্কার করে একদম সাদা করে নেব। তারপরে আমি একটু ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব বছর জুড়ে। আর এখানে কিন্তু 2টা কাঁঠালের বিচি, অনেকগুলো বিচি। আর আমার বাড়ির থেকে আরও বড় একটা কাঁঠাল পাঠিয়েছে, এটারও বিচি রেখে দেব, কারণ একসাথে তো এত বেশি খাওয়া যায় না, অন সিজনে খাওয়া যাবে। তবে বন্ধুরা সাথে থাকলে অবশ্যই ভিডিওটা দেখতে পারবে, আর ফুল ওয়াশ করে নিলে দেখে নিতে পারবে যে কিভাবে বছর জুড়ে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখা যায়। আর যখন তখন মন চাইলেই বের করে ভর্তা, ভাজি, শুটকি দিয়ে রান্না যে কোনোভাবে খাওয়া যায়। তবে বন্ধুরা চেষ্টা করেন সাথে থাকার জন্য। বন্ধুরা 5 ঘন্টা পরে চলে আসলাম, আর বিচিগুলো ফুলে আর একদম টোল হয়ে গেছে, আর লাল অংশটা এই যে একদম নরম হয়ে গেছে। এখন আমি এটা অফ ক্যামেরায় ডলে নিচ্ছি বন্ধুরা, যেহেতু আমি হাউজের উপর ডলবো, অন্ধকার হাউস দেখা যাবে না, তার জন্য অফ ক্যামেরায় এটা ডলে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসতেছি বন্ধুরা একদম 5 মিনিটের ভিতর সব বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি যতটা পারছি। তবে ভিজেই রাখলে পরে এই লাল ছোলাটা আলগা হয়ে যায়। এখন আমি এটা একটু গরম জলে ভাপ দিয়ে নেব। ভাপ দিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আর এই যে দেখেন ডলা দিলেও কিন্তু উঠে যায়। আর আমি কিন্তু একটু ডলে নিয়েছি বন্ধুরা। জলটা গরম দিয়ে দিয়েছি, এখানে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিচ্ছি, জলটা একটু গরম হবে তারপরে ঢেলে দেব। জলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এদিকে বিচিগুলোনের জলটা একদম ছাড়িয়ে নিয়েছি। এখন পুরো বিচিগুলো দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলো আস্তে করে দিয়ে হবে, যেহেতু গরম জল ছিটতে পারে। এটা কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে গলে যাবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম, আর একদম বলক পাড়ছে। জলটা কিন্তু ঘন হয়ে মানে সাদা সাদা হয়ে গেছে, কষটা কিন্তু সম্পূর্ণ বিচির বের হয়ে গেছে। একবার বন্ধুরা বিচির কালারটা দেখিয়ে দিচ্ছি। এই যে বিচিটা কিন্তু কষটা পুরোটা বের হয়ে গেছে। এখন আমি জলটা ছেঁকে নেব, আর চুলাটা এই মুহূর্তে বন্ধ করে দেব। জলটা ছেঁকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। আসতেছি বন্ধুরা ঠান্ডা হওয়ার পরে। বন্ধুরা চলে আসলাম, বিচিগুলো একদম সিদ্ধ করে একদম ঠান্ডা করে জল ছেঁকে খুব সুন্দর করে। আর কাঁঠালের বিচিগুলো কিন্তু কেমন লাগছে বন্ধুরা, দারুণ লাগছে না দেখতে। এখন আমি একটা পলি ব্যাগে ভরে নেব। বন্ধুরা আমার তো ডিপ ফ্রিজ চাই, তাই ছোট্ট একটা ফ্রিজ, তাই আমি পলিতে রাখবো। যদি বাটিতে রাখতে যাই তাহলে অনেক জায়গা লাগে। এর জন্য আমি নিয়েছি মোটা সাইজের একটা দুধের প্যাকেট। এই প্যাকেটটাই আমি রাখবো।
সব বাসায় বাসায় এখন অনেক অনেক কাঁঠাল আনে, কিন্তু কাঁঠালের বিচি রোদ্রে না শুকা দিলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় বৃষ্টির দিনে এমন একটা রোদও ওঠে না। সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে বছর জুড়ে খেতে পারি। খুবই উপকার, খুবই পুষ্টিকর। সম্পূর্ণ বিচি আমি একটা প্যাকেটে ভরে নিয়েছি। এখন আমি এটার মুখটা বন্ধ করে দেব, তারপরে রেখে দেব। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগামী ভিডিওর আমন্ত্রণ জানাইয়া এখানেই বাই বাই।